হাই বন্ধুরা, আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি মুখের স্বাদ ফেরানো। অনেক দিন জ্বর হলে এটা খেলে মুখের স্বাদ ফিরে যাবে। অনেক সময় জ্বর টর হলে মুখের স্বাদ থাকে না দেখবে খাবার। তো আমার ছাদে টবে আমি উচ্ছে লাগিয়েছিলাম, তো উচ্ছে গাছগুলো তুলে এবারে অন্য গাছ লাগাবো, সেজন্য উচ্ছে গাছটা তুলে এনেছি। দেখো পাতাগুলো ভালো করে আমি ধুয়ে একটু হাওয়াতে জল ঝরাতে শুকাতে দিয়েছি। আর এদিকে মুসুরির ডালটা ভিজিয়ে নিয়েছি। আর মুসুরির ডালটা ভেজালে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 ঘন্টা সময়ের মধ্যেই ভিজে যায়। আর তার সঙ্গে দেব আদা আর লঙ্কা, ঝাল যে যেমন খাবে সেরকম আন্দাজ মতো ঝাল দেবো। পেঁয়াজ দেবো আর 4-5 কোয়া রসুন দিয়েছি। তো এটা দিয়ে এবার আমি ডালটা দিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। মুসুর ডালটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, তাও একটু জল থাকে, তাই ভালো করে জলটাকে ঝরিয়ে দিতে হবে, কারণ জল সমেত দিলে অনেকটা নরম হয়ে যাবে। বড়াটা যেটা বানাবো সেটা খুব নরম হয়ে যাবে, তখন আর খেতে বড়াটা দেওয়াই যাবে না আর তেলের মধ্যে। সেই জন্য যাতে টাইট থাকে সেই জন্য জলটা ভালো করে ঝেড়ে দিতে হবে। আমি ওর মধ্যেই উচ্ছে পাতাগুলো দিয়ে দিলাম। উচ্ছে পাতার বড়া মাঝে মাঝে খেলে মুখের স্বাদ যেমন ফেরে, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খুবই উপকারী। উচ্ছে অনেক সময় দেখবে ডাইরেক্ট তেতো খেতে ভাল লাগে না, তো এটা তোমরা বেসন দিয়েও করে নিতে পারো। আর মুসুরির ডাল দিয়ে করলে কী বলো তো, একটু মুচমুচে হয়। আমার যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো আমার সঙ্গে আছো, তারা অবশ্যই ভিডিওটা দেখে আমার সাথে থাকার অনুরোধ রাখলাম। দেখো এটা আমি দেখে নিয়েছি, ভালো করে বাটা হয়ে গেছে। একদম মিহি করে যদি নাও বাটো তাহলেও হবে, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। সুন্দর করে বেটে নিয়েছি। তো এর সাথে অনেক সময় বেসনও দিতে পারো, তো আমি একটু চাল গুঁড়ি দেবো। আমি বড় চামচে 2 চামচ চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু মুচমুচে হবে। বেশি চাল গুঁড়ি দিও না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এই ছোটো চামচের 1 চামচ ভর্তি দিলাম, আর একটু সামান্য দিলাম। আর আন্দাজ মতো নুন দিয়ে দেবে। যদি তেঁতোর পরিমাণটা বাড়াও তাহলে উচ্ছে পাতাটা বাড়িয়ে দেবে, কিন্তু অনেক সময় বাচ্চারা তেঁতো বেশি খেতে চায় না, তো আমি এখানে কিছুটা পাতা রেখে দিয়েছি আর কিছুটা বেটে নিয়েছি মুসুরির ডালের সঙ্গে। তো আমি সেটা ভালো করে চাল গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবারে আমি এদিকে তেল গরম হতে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। অনেক সময় সাদা তেলেও ভাজতে পারো বা সর্ষের তেলেও ভাজতে পারো। সর্ষের তেলে ভাজলে একটু টেস্টটা বেশি হয়, কিন্তু আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছি বলে অতটা সর্ষের তেল ব্যবহার করি না। তো সাদা তেলে আমি এটা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে ভাজছি। তো বড়ার আকারে দিতে পারো বা ছোটো করেও দিতে পারো। এটা খেতে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয়। আমি ভাত খাওয়ার আগেই ভেজে নিচ্ছি। এটা যেহেতু মুসুরির ডাল দিয়েছি সেটাতে খুব মুচমুচে হয়। আর বেসন দিলেও হয়, কিন্তু বেসনের পরিমাণটা সামান্য কমিয়ে দেবে। বেশি বেসন দিলে একটু শক্ত মতো হয়ে যাবে, সেজন্য আমি মুসুরির ডালটা ব্যবহার করেছি। এটা ছোলার ডাল বা মটর ডাল দিয়েও এটা করতে পারো। এটা দিলেও ভালো লাগে, ছোলার ডাল দিয়ে করলেও বেশ ভালো লাগে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। সেগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু মুখে টেস্ট ফেরাতে এটার জবাব নেই। এটা খেতে খুবই সুন্দর লাগে। দেখো একদিকে ভাজা হয়ে গেছে, একটু কড়া করে গ্যাসটা কমিয়ে দেখতে একটু কালো হয়ে যাবে। যেহেতু পাতাটা সবুজ সেজন্য একটু কালো হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা আমার সাথে থাকলে খুশি হব। আর তোমরা ঘরে বানিয়ে দেখো কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আগে আমার মা কিন্তু মুসুর ডাল দিয়ে করতো, আমি সেইভাবেই করেছি। তো মাঝে মাঝে বেসনের ব্যাটার করে উচ্ছে পাতাগুলো গোটা রেখেও, যেমন আমরা কুমড়ো ফুলের বড়া করি, কুমড়ো ফুলের পাতাগুলো দিয়ে বড়া করি, সেই হিসাবেও করতে পারো, সেটা করলেও ভালো লাগে। কিন্তু আমি এটা বেটে করে নিয়েছি, খেতে বেশি ভালো লাগবে বলে
কিছুটা বেটে করে নিয়েছি। একবার তুলে নিলাম কয়েকটা করে, আবার কিছুটা দেবো। এটা দিচ্ছি, খুব সুন্দর মিষ্টি ছোটো ছোটো করে বড়া করে দেবে। আর একবার দিয়ে দিলাম। এবার এক পিঠ ভেজে নিয়েছি, আবার আর একটু উল্টে দেবো।